কেঁপে গেল মমতার দলদাস পুলিশ, কেঁপে গেলেন খোদ পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের পর রাজ্য রাজনীতিতে এই প্রশ্নটা কিন্তু উঠে গেল। আজকে ন্যাজার থানা ঘেরাও অভিযান ছিল বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, এবং সেখানে কিছু খণ্ডচিত্র আপনাদের দেখালাম কি হয়েছে, কতখানি চাপ রেখেছিল বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির যে দল সেখানে পৌঁছেছিল, দেখলেন সেই কাণ্ডটা। পুরো ঘটনাটা এক্সপ্লেন করব, কিন্তু দেখুন যে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই রাজ্যে শাসকের আইন প্রণয়ন করা, এবং সেই ব্যাপারে ন্যাজার থানার খ্যাতি জগৎ বিখ্যাত ছিল। কোথায় কে কোন ইউটিউবার বলেছে এই শাহজাহানের নেতৃত্বে এই ন্যাজার থানাতে, এই সন্দেশখালী থানাতে পরপর এফআইআর হয়ে যেত, এবং সেইখানে গিয়ে হাজিরা দিতে হতো। হাজিরা দেওয়ার সময় কেউ মাঝপথে গায়েব হয়ে যাবে কি না, কুচি কুচি করে কেটে তার শরীরটা ওই ভেরির জলে ভেসে যাবে কি না কেউ জানে না। কিন্তু এই ন্যাজার থানা সেই জন্য বিখ্যাত ছিল। আর সেই ন্যাজার থানাতে আজকে গিয়ে যে কাণ্ডটা করলেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল, এবং দেখলেন ফার্স্ট ব্যারিকেডটা বেরোবার সময় জিতে গেছি রে, আমরা জিতে গেছি, এবং তার সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এবার কিন্তু বাংলা যাচ্ছে, এবার কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, এবং বাংলার মানুষ তারাও কিন্তু জাগছে। ফলে খুব বেশি দিন আর শাহজাহানদের লুকিয়ে রাখা যাবে না, ফলে খুব বেশি দিন আর এই শাহজাহানদের দিয়ে সাম্রাজ্য চালানো যাবে না। এই ছবিটা কি আজকের পর স্পষ্ট হয়ে গেল? পুরো ঘটনাটা যেটা হলো আজকে ন্যাজার থানা অভিযান ঘিরে, শুনলে পুরোটা আমি দেখছিলাম আজকে, পুরোটা শুনলে সত্যিই গায়ে কাঁটা দেবে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। শেখ শাহজাহান কাণ্ডের পর আজকে 7ম দিন হয়ে গেল, এবং মমতার অতি সক্রিয় পুলিশ, যারা নাকি বিশ্বের সেরা, তারা এখনও অবধি শেখ শাহজাহানকে খুঁজে পায়নি। যদিও বিরোধীদের অভিযোগ খুঁজে পাবেটা কি করে, মমতার পুলিশই তো লুকিয়ে রেখে দিয়েছে শেখ শাহজাহানকে। তাকে এখনও কোনো মতে বোঝানো যায়নি যে সারেন্ডারটা করতে হবে, নাহলে কোনো উপায় নেই। কিন্তু উপর দিক থেকে চাপ আসছে, ফলে এই শেখ শাহজাহান কাণ্ডে, এই সন্দেশখালী কাণ্ডে সখাত শরীরে ডুবে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই প্রশ্নটা কিন্তু উঠে গেল। বিরোধী নেতাদের কাছে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন আছে, একটার পর একটা রিপোর্ট সামনে আসছে, কিন্তু মমতার এত ভালো পুলিশ তারা নাকি খুঁজে পায় না। অভিযোগ তারা নাকি দলদাস, সেই জন্য তারা খুঁজতে চায় না, উপর থেকে নির্দেশ আসেনি, সেই জন্য শেখ শাহজাহানকে তারাই নাকি সেফ কাস্টাডিতে রেখেছে। আর সেই সব অভিযোগ নিয়ে আজকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ন্যাজার থানা অভিযান হয়। এই ঘটনা তিনি আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, এবং বিজেপির তরফ থেকে এটা ঘোষিত কর্মসূচি ছিল। ফলে আজ সকাল থেকেই ন্যাজার থানার 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করে দেওয়া হয়, যেতে দেওয়া হবে না। কিন্তু বিজেপির দল যখন সেখানে পৌঁছচ্ছে, সুকান্ত মজুমদার যখন সেখানে পৌঁছচ্ছেন, অভিযোগ প্রায় 20 কিলোমিটার দূর থেকেই সুকান্ত মজুমদারকে আটকানোর চেষ্টা করা হয়। ফলে তিনি যথারীতি তর্ক বিতর্ক হয়, এবং অনেকটা কাছাকাছি চলে আসেন, তারপর গাড়ি থেকে নেমে পড়েন, এবং নেমে পড়ে তিনি পদযাত্রা শুরু করেন। তখন একটার পর একটা ব্যারিকেড, মানে যেটুকুনি শোনা যাচ্ছে ন্যাজার থানা থেকে ওই 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে অন্তত 5-6টা ব্যারিকেড করে রাখা হয়েছিল, যে বিজেপিকে এখানে আটকে দিতে হবে, এবং প্রচুর অ্যাডিশনাল পুলিশের বাহিনী সেখানে রাখা হয়েছিল, প্রচুর মহিলা পুলিশ সেখানে রাখা হয়েছিল, যাতে বিজেপি কোনো রকমে সেখানে পৌঁছতে পারে না। ফার্স্ট ব্যারিকেডটা আপনারা দেখলেন কি অক্লেশে বিজেপি কর্মীরা টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলে দিল, এবং পুলিশকে কার্যত সরিয়ে দিয়ে সেখান দিয়ে বেরিয়ে গেল। এবং তখন বিজেপি কর্মীদের উল্লাস, ওরে আমরা জিতে গেছি রে, জয় শ্রীরাম করে চিৎকার করছেন।
পুলিশও বুঝতে পেরে গেছে এই যে ক্ষোভটা হচ্ছে, এইখানে যদি কিছু করা হয়, এখানে লাঠিচার্জ থেকে আরম্ভ করে এইগুলো যদি শুরু করি, যেগুলো আগে বিরোধীদের শায়েস্তা করতে ওষুধ ছিল, তাহলে কিন্তু অন্যরকম কাণ্ড হবে। বিজেপি যে ফোর্সটা আজকে দেখালো, এবং তারপর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ব্যারিকেড, এবং দ্বিতীয় ব্যারিকেডটা ভালো করে দেখুন, দুটো লেয়ার ছিল। প্রথমে পুলিশ, তারপর ব্যারিকেড, আবার পুলিশ, আবার ব্যারিকেড, আবার পুলিশ, একদম লম্বা একটা এখানে কিন্তু ব্যারিকেড ছিল। সেটাও কীরকম টেনে হিঁচড়ে খুলে ফেলে দিল, পুলিশের হাতে লাঠি। কিন্তু সামনের ওই ফোর্সটা দেখুন, ওই জনতাকে দেখুন, পুলিশ কিন্তু সেখানে সাহস করলো না। এই করে একটার পর একটা ব্যারিকেড কার্যত গুঁড়িয়ে দিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল এগিয়ে যায়। শেষ পর্যন্ত তাকে আটকানো হয়, তার সঙ্গে ডক্টর অর্চনা মজুমদারও ছিলেন, এবং সেখানে বলা হয় যে 144 ধারা জারি আছে, এখানে কিছুতেই আপনাদের যেতে দেওয়া যাবে না। তখন সুকান্ত মজুমদাররা জানতে চান যে কিসের বেসিসে 144 ধারা। তখন একটা পুলিশের তরফ থেকে রিপোর্ট দেখানো হয়, কোথাও থেকে একটা ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে এসছেন। এবার সুকান্ত মজুমদাররা তো শিক্ষিত মানুষ, এইভাবে তো হয় না। তিনি বলেন, কোন কেস নাম্বারের এগেনস্টে 144 ধারা আছে আমাকে দেখান। এইভাবে একটা কোনো কেস নাম্বার না দিয়ে আপনি 144 ধারা দেখাচ্ছেন, এই নিয়েও আমরা আদালতে যাব। তবে আমাদের তো যেতেই হবে, আমরা নাজার থানা আজকে যাবই, যেভাবে হোক যাব, আমাদের আটকাতে পারবেন না। এবং ওইখানেই তিনি বসে পড়েন, এবং যে মুহূর্তে বসে পড়েন, তারপর বিজেপি কর্মীদের যেভাবে হ্রাস বাড়তে থাকে, খুব সম্ভবত নাজার থানা উপরি মহলে কিন্তু কন্ট্যাক্ট করে যে এখানে সামলানো যাবে না, এবং বিজেপিকে ভয় দেখানো হয় যে এখানে কিন্তু এবার আপনারা যদি ফাঁকা করে না দেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে 144 ধারা জারি আছে, তাহলে কিন্তু ওই কাঁদানে গ্যাস থেকে আরম্ভ করে আমাদের যা ব্যবস্থা আছে করব। ডক্টর সুকান্ত মজুমদাররা ওখানেই বসে থাকেন, বলেন যা করার আছে করুন, আমরা দেখা করব, তারপর যাব। এবং যখন দেখেন যে এই অবস্থাতে কোনোভাবেই তাদেরকে সরানো যাচ্ছে না, তখন বলা হয় যে 2 জনের প্রতিনিধি দল এখানে অ্যালাউ করা হবে। ডক্টর মজুমদাররা সেখানেও বেঁকে বসেন, বলেন যে না, আমাদের অন্তত 5 জনের একটা প্রতিনিধি দলকে সেখানে যেতে দিতে হবে। এবং অনেকক্ষণ সেটা নিয়ে তর্ক বিতর্ক চলে, এবং শেষ পর্যন্ত 5 জনের প্রতিনিধি দল সেখানে যায় বিজেপির। খুব বেশিক্ষণ তারা ছিলেন না, কেননা বিজেপির তরফে যেটা দাবি করা হয় যে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি আসছেন, তাহলে অন্তত এসডিপিও র্যাঙ্কের কোনো অফিসার সেখানে থাকুন, এসপি না থাকলেও অন্তত। তো সেটা বলেন না, ওখানকার ওসিকেই নাকি জমা দিতে হবে। তো তারা জমা দেন এবং দিয়ে বেরিয়ে আসেন, এবং তারপর তারা কর্মসূচি এটা সমাপ্তি ঘোষণা করেন। কিন্তু পুরো ব্যাপারটাতে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে দেখুন, পুলিশ কিন্তু লাঠিচার্জ করতে পারলো না, তাহলে কি কোথাও থেকে নির্দেশ ছিল? এখন বিজেপিকে যখন শেষ পর্যন্ত আটকাতে পারলোই না, যখন 5 জনের প্রতিনিধি দল অ্যালাউই করলো, তাহলে তো এটা প্রথমেই অ্যালাউ করে দেওয়া যেত। যখন সুকান্ত মজুমদার ঘোষণা করলেন যে আমরা এরকম নাজার থানা ঘেরাও করতে যাচ্ছি, তো পুলিশের এসপি সরাসরি সুকান্ত মজুমদারকে ফোন করে বললেন যে কী আছে আমাকে বলুন বক্তব্য, আপনাদের ঠিক আছে 5 জনের দল আসুন, আমাদের সঙ্গে মিট করুন। সেটা করলেন না, কেননা এটা করলে একটা মুশকিল আছে। সেটা হচ্ছে যে বিজেপির যে চাপটা আছে, এবং সেই চাপে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থরথর করে কাঁপছে, নবান্ন থেকে শুরু করে এই নাজার থানা সব জায়গাতেই কাঁপুনিটা যে ধরে আছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যেত। ফলে প্রচুর পুলিশ নিয়ে এসে সেটাকে আটকানোর একটা বিজেপিকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হলো। কিন্তু এই বিজেপি কিন্তু এখন আরও অনেক বেশি সুসংবদ্ধ, এবং তারা বুঝছে যে এই বাংলায় এদের সময় শেষ হয়ে এসছে। পুলিশও কিন্তু বুঝে গেল যে এই বিরোধীকে আটকানো সম্ভব নয়, ফলে এই এতখানি প্রতিরোধ করার পরেও সুকান্ত মজুমদারদের আটকানো গেল না। এবং আরেকটা কথা মাথায় রাখুন, এই সন্দেশখালী এলাকাটা যদি ভালো করে বিশ্লেষণ করেন, দেখবেন এটা কিন্তু সংখ্যালঘু গরিব মুসলমানদের বসবাসের একটা জায়গা, এবং এখানে বিজেপির ভোট ব্যাংক খুঁজে পাওয়া কার্যত অসম্ভব, এরকম একটা ধারণা ছিল। এখানে তৃণমূল কংগ্রেসের একছত্র আধিপত্য, এবং যদি কিছুটা থাকে সেটা কংগ্রেস এবং বাম। এখন তৃণমূল, কংগ্রেস, বাম সকলেই তো একসঙ্গে ইন্ডিজোতের পিণ্ডিতে চলে এসছে। সুতরাং এখানে বিজেপি গিয়ে কিছু করবে, খাপ খুলতে পারবে, এটাই কেউ ভাবতে পারতো না। কিন্তু যে প্রতিবাদ, যে প্রতিরোধটা গড়ে তুললেন সুকান্ত মজুমদাররা, সেটা থেকে কিন্তু একটা বার্তা স্পষ্ট যে এখন আর ওই জলকামান, পুলিশের ব্যারিকেড, মহিলা পুলিশ বাহিনীকে সামনে এগিয়ে দেওয়া, এই সমস্ত করে আর বিজেপিকে আটকানো যাবে না। কেননা বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা যেরকম সুসংবদ্ধ হচ্ছেন, যেভাবে জাগছেন, সাধারণ মানুষের সমর্থনটাও কিন্তু তাদের দিকে জাগছে। আজকে একটা বাংলায় ভোট করুন তো, যে এই শাহজাহান কাণ্ডে শাহজাহান বাহিনী যেটা করেছে সেটা ঠিক, এবং তারপর এই মমতার পুলিশ যেটা করেছে সেটা ঠিক।
দেখবেন 99% পোলিং হচ্ছে যে এগুলো ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। তৃণমূলের অনেকে মেনে নিচ্ছে যে প্রকাশ্যে আমরা বলতে পারবো না, কিন্তু এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, এইভাবে করা উচিত হয়নি। এবং এখানে বিজেপি একটা আওয়াজ তুললো যে আজকে বিজেপি এখানে ডেপুটেশন দিতে আসছে, সেখানে এত হাজার হাজার পুলিশের বাহিনী নামিয়ে দেওয়া গেল, আর সেদিনকে যখন ইডি আধিকারিকরা মার খাচ্ছিল, তাদের প্রাণটা চলে যেতে পারতো, সেদিনকে একবারও সেখানে পৌঁছতে পারলো না, সেখানে তৎপরতা দেখাতে পারলো না। এই জায়গাটায় পুলিশও কিন্তু বুঝে গেছে। ওই যারা বলছিলেন না যে অমিত শাহ চুপ করে বসে আছে, তার স্বরাষ্ট্রমন্ত্রক যে কাজটা করছে পুলিশও বুঝে গেছে যে এইখানে আজকে ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে প্রতিরোধটা হচ্ছে, সেখানে যদি লাঠিচার্জ হয়, সেখানে যদি জলকামান চলে, সেখানে যদি মারপিটের ঘটনা ঘটে, এই সমস্ত কিছু কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট হবে এবং ভবিষ্যতে চাকরিটা তাদেরও করতে হবে। সবথেকে বড় কথা, একটা কথা বলা হয় যে যখন কোনো রাজ্যে পরিবর্তনের হাওয়া ওঠে, পরিবর্তনের ঝড় ওঠে, সবার আগে যারা বুঝতে পারেন তারা হচ্ছেন পুলিশ আর প্রশাসন। তারা যখন এরকম হাত গুটিয়ে নিচ্ছেন, বিজেপিকে আটকাতে পারছেন না, থামাতে পারছেন না এত বড় বাহিনী নিয়েও, তাহলে একটা স্পেকুলেশন কিন্তু তৈরি হয়েই যায় যে এই সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষের সেদিনটা শুরু হয়ে গেছে। কি বলেন, কি বলবেন আজকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই নেজার থানা ঘেরাও অভিযানে পুলিশের এইভাবে কার্যত আত্মসমর্পণ করে দেওয়া নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।